জান, তোমার কাছে আমি 500 টাকা পাই না, 500 টাকা দাও তো। টাকা? তাড়াতাড়ি 500 টাকা দাও, তোমার কাছে আমি 500 টাকা পাই, ভালো ভালো আমার টাকা দিয়ে দাও, আমি একটু বাইরে যাব। তুমি আমার কাছে টাকা পাও? কিসের হ্যাঁ। টাকা? ও মামা, এই জন্যই তোমাকে আমি টাকা ধার দিতে চাই না। না, আমি কবে তোমার কাছ থেকে টাকা নিলাম? তুমি গত বছর যে আমার কাছ থেকে টাকা ধার নিলা, তুমি ভুলে গেছো? গত বছর? হ্যাঁ। তা আমার তো মনে নেই যে গত বছরে টাকা নিছি। কবে টাকা নিলাম তোমার কাছ থেকে 500 টাকা? এই জন্যই তোমাকে আমি টাকা কখনো ধার দিতে চাই না, তোমাকে টাকা ধার দিলেই তুমি 9-6 করো। না, এই জায়গায় 9-6 তো কিছু নেই, আর আমার তো মনেও নেই। তুমি যে ডিসেম্বর মাসের 28 তারিখে আমাকে সাথে নিয়ে বাজারে গেলা, বাজার করতে গিয়ে তোমার 500 টাকা শর্ট পড়লো, তখন সেই 500 টাকা আমি দিলাম। তাহলে আজকে যে কত তারিখ হতে গেছে, তুমি টাকা দিছো? ওয়েট 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 ওয়েট, সে তো 2-3 দিন আগের কথা। তা বছর হয়ে গেল কিভাবে? বছর হয়েছে না? 2024 সাল শেষ হয়ে 25 সালে পড়ছে, তো বছর শেষ হয় নাই? ও, এইভাবে বছর শেষ হয়েছে না? ও তাই এই, বলো। তুমি কথা বলেন তা, আমার ফ্রেন্ডরা ফোন দিচ্ছে, আমি বাইরে যাবো, তুমি ভালো ভালো আমার টাকাটা দাও তো। তা আমি যে তোমাকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যে 5,000 টাকা অনলাইন থেকে একটা শাড়ি কেনার জন্য দিলাম, তা তাতে কি এই 500 টাকা শোধ হয়নি? এখনো 500 টাকা দেওয়া লাগবে? আশ্চর্য, ধারের টাকা ধারের জায়গায়, আর নতুন বছর উপলক্ষে তুমি তোমার বউকে শাড়ি গিফট করছো, তো এর সাথে ওই টাকার কি সম্পর্ক? তারপরে 5,000 টাকা দিলাম, তাতেও হচ্ছে না 500 টাকার? না, ওইটা তুমি আমাকে গিফট করছো, আর আমার কাছ থেকে বাজার করতে যে টাকা নিছো, আমার টাকা ভালো ভালো আমাকে দিয়ে দাও, আমার আর কোনো কথার দরকার নাই। আচ্ছা, এই 5,000 টাকার কথা বাদ দিলাম, কিন্তু আমি যে একদিন আগে তুমি পুডিং বানাইলা, তা আমি তোমাকে খেয়ে ভালো লাগলো তাই 500 টাকা বকশিস দিলাম, তা সেই টাকাও তো শোধ তাইলে? কিসের শোধ? কিসের শোধ? তুমি 500 টাকা বকশিস দিছো, খুশি হয়ে তোমাকে টেস্টফুল পুডিং খাওয়াইছি তাই, তো এর সাথে তোমার হচ্ছে টাকা শোধ হওয়ার কি সম্পর্ক? না, তা মানে আমি বুঝলাম না, তোমাকে তো টাকা ধার দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে দেখতেছি। এখন তোমাকে মানে তোমার টাকা দেওয়াই লাগবে? দেওয়াই লাগবে মানে? তুমি টাকা ধার নিছো, এখন তুমি দেওয়াই লাগবে, এটা কেমন ধরনের প্রশ্ন? আমি তো বুঝলাম না। না, 500 টাকা নিছি ঠিক আছে, কিন্তু তারপরে আমি কত টাকা তোমাকে দিলাম, তাতেও তোমার ঋণ শোধ হচ্ছে না আমার। আচ্ছা, তুমি দিছো টাকা, তুমি কি আমার সেই 500 টাকা ফেরত দিছো? ড্রেস কিনতে টাকা দিছো, শাড়ি কিনতে টাকা দিছো, পুডিং খাওয়াইছি সেই বাবদ গিফট দিছো, তো এর সাথে আমার 500 টাকা শোধ আর কি? এটা তো বাজার করার সময় তুমি আমার কাছ থেকে 500 টাকা নিছো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমাকে এই 500 টাকা আমার ইন্ডিভিজুয়ালি বলতে হবে যে এইটা আমি সে গত বছর 28শে ডিসেম্বর তোমার কাছ থেকে 500 টাকা নিছিলাম, হ্যাঁ। এই সেই 500 টাকা। অবশ্যই। আর দেখো, অনেক দিন হয়ে যাচ্ছে, কিন্তু সেই 28 তারিখে নিয়েছো গত বছর, আর এই বছরের জানুয়ারি মাসের আজকে কত তারিখ হইতে যাচ্ছে, তুমি এখনো টাকা দিওনি। আমার কিন্তু মেজাজ টেজাজ গরম হয়ে যাচ্ছে, এখন আমার বান্ধবীরা আমার জন্য অপেক্ষা করতেছে, তুমি ভালো ভালো আমার টাকা দিবা। মানে ব্যাংক থেকে ঋণ নিলেও সেই টাকা শোধ হয়, কিন্তু ঘরের বউয়ের কাছ থেকে যদি ঋণ না হয় তা 1000 দিলেও কোনোদিন শোধ হয় না। এখন এত কথা বাদ দিয়ে তুমি আমার টাকাগুলো পরিশোধ করো তো, আমি এই কানে ধরছি, জীবনে আর তোমাকে কোনোদিন টাকা ধার দেবো না।